হ্যালো এভরিওয়ান, যারা তোমরা এসএসসি পরীক্ষা দিবে এবং যারা ক্লাস 9-এ পড়ো সকলের জন্যই কিন্তু আমাদের আজকের এই ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকে একটা বিজিএস ক্লাস আমরা করছি, যে বিজিএস ক্লাসে আমরা পড়ব অধ্যায় 3 অর্থাৎ সৌরজগৎ ও ভূমণ্ডল। এই টপিকটা আজকে আমরা ক্লিয়ার করার চেষ্টা করব। এই টপিকটা কিন্তু প্রচুর প্রশ্ন আমরা পরীক্ষায় আসতে দেখেছি এবং অনেক সময় আমরা দেখেছি এমসিকিউ সিকিউ প্রত্যেকটা জায়গায় এই চ্যাপ্টার থেকে প্রশ্ন আসে এবং আমাদের অনেক স্টুডেন্ট আছে যারা এই এমসিকিউগুলো অ্যান্সার করতে গিয়ে কনফিউজড হয়ে যায়। তোমরা অনেকেই এই চ্যাপ্টারটা পারো না, এই চ্যাপ্টারের ম্যাথগুলো বুঝো না। আজকের এই ক্লাসটাতে আমরা তোমাদেরকে চ্যাপ্টার 3-এর গুরুত্বপূর্ণ এমসিকিউ এবং সিকিউগুলোর কোন প্যাটার্নে আসে, যে ম্যাথটা থেকে প্রশ্নগুলো আসে, ওই ম্যাথগুলো একটু তোমাদের কাছে বুঝিয়ে দিব। এটা আমরা আমাদের রেগুলার অনলাইন ব্যাচে এই ক্লাসগুলো করাই এবং আজকে তারই ধারাবাহিকতায় আমরা নবম এবং দশম শ্রেণী দুইটা ক্লাসের জন্যই কিন্তু আমাদের এই বিজিএসের আমাদের যে ক্লাসটা সেই ক্লাসটা নিয়ে এসেছি। এখানে দশম শ্রেণী লেখা আছে, তোমরা যারা ক্লাস 9-এ আছো, নবম শ্রেণী, তারাও তোমরা এই চ্যাপ্টারটা পড়তে পারবা, বিকজ তাদেরও কিন্তু এই চ্যাপ্টারটা পরীক্ষায় আছে। সো আজকের এই চ্যাপ্টারটা থেকে অনেক প্রশ্ন কিন্তু আমাদের পরীক্ষা আসতে দেখা যায়। আমরা এখানে দেখতে পাই অনলাইন ব্যাচের সাথে আমরা প্রথমে ওই চ্যাপ্টারটা যাওয়ার আগে তোমাদেরকে কিছু জিনিস একটু বুঝাই। আজকের এই ডেমো ক্লাসটাতে আমরা তোমাদেরকে কিছু জিনিস একটু বলবো। সেটা হচ্ছে আমরা কিন্তু প্রত্যেকটা চ্যাপ্টারের উপর 2টা, সম্ভব হলে 3টা করে ক্লাস নিই এবং এই 3-4টা করে ক্লাস নিলে আমাদের শিক্ষার্থীরা প্রতি ক্লাসে প্র্যাকটিস করার সুযোগ পায়। প্র্যাকটিসের জন্য তাদেরকে আমরা দিয়ে দিয়েছি মাস্টার বুক। তোমরা কি মাস্টার বুকটা সম্পর্কে জানো? মাস্টার বুকটা কি? এটা ক্লাস 6-এর জন্য আছে, 7-এর জন্য আছে, 9-10-এর জন্য কিন্তু আছে। দেখো, নবম দশম শ্রেণীর মাস্টার বুক তোমাদের জন্য আছে। বাংলা ফার্স্ট পেপার, বাংলা সেকেন্ড পেপার, ইংরেজি, সাধারণ গণিতকে যদি পড়তে চাও, তারপর তোমার তথ্য যোগাযোগ প্রযুক্তি আছে, ফিজিক্স, সায়েন্সের হলে তোমরা বলতে পারো ভাইয়া সায়েন্সের স্টুডেন্টের জন্য মাস্টার বুক নাই। আছে ফিজিক্স, কেমিস্ট্রি, হায়ার ম্যাথ, বায়োলজি, সবগুলো সাবজেক্টের আছে। মাস্টার বুকটাতে কি আছে? মাস্টার বুকটা কি? এটা কি খায় নাকি মাথায় দেয়? মাস্টার বুকটা তোমার একটা কম্প্যানিয়ন বুক, অর্থাৎ তুমি যখন পড়াশোনা করবা, ক্লাসে তুমি নোট নাও না, স্যার যখন বলো তুমি তো নোট নাও, 2+2=4, স্যার লিখে দেয়, তুমি এটা লিখে লিখে নোট নাও। সো তোমার এই নোটটা একটা ফার্স্ট বয়, কোনো একটা ক্লাসের ফার্স্ট বয় সে কীভাবে নেয়, কিংবা যে টপার, যে ভালো রেজাল্ট করতেছে, ব্রিলিয়েন্ট ওবিডিয়েন্ট স্টুডেন্ট, ও কীভাবে নোট করে, আমরা ওই স্টাইলে তোমাদের প্রত্যেকটা সাবজেক্টের, এই যে সাবজেক্টগুলো আছে প্রত্যেকটা সাবজেক্টের নোটগুলো করে দিয়েছি চ্যাপ্টার বেসিসে, যাতে করে তোমরা আলাদা করে নোট করার বার্ডেনটা তোমাদের না নিতে হয় এবং তোমরা ভালো করে প্রিপারেশন নিতে পারো। মাস্টার বুকে কী কী আছে ছোটো করে একটু দেখাই দিই, যাতে তোমরা বুঝতে পারো যে এসএসসি প্রিপারেশনের জন্য এই মাস্টার বুকটা কীভাবে তোমরা নিতে পারো বা তোমাদের কতটুকু প্রয়োজনীয়। 3টা পার্ট থাকবে: মাস্টার, অ্যাপ্লাই, প্রুফ। মাস্টার পার্টে হচ্ছে নোটটা লিমন ভাই নোট করে দিছে, আমি বাংলা নোটগুলো করে দিয়েছি, বিজিএসের নোটগুলো আমি করে দিয়েছি, যে চ্যাপ্টার 3-এর জন্য কোন ইম্পর্টেন্ট নোটগুলো তোমাকে রাখতে হবে, কোন টপিকগুলো মনে রাখতে হবে। দেখো এখানে সুন্দর করে লেখা আছে, ভাগ ভাগ করে লেখা থাকবে। অ্যাপ্লাইতে তোমাকে প্রচুর পরিমাণে এমসিকিউ দিয়ে দেওয়া হবে, 30টা, 50টা, 60টা, 100টা টপিকের উপর 50-60টা করে এমসিকিউ আছে, 30টা আছে, 40টা আছে, কোথাও কোথাও 50টা আছে। এরকম করে প্রত্যেকটা চ্যাপ্টার, প্রত্যেকটা টপিকের উপর এখানে অ্যাপ্লাই তুমি প্র্যাকটিস করবা, দাগাইতে পারবা, দাগায় প্র্যাকটিস করতে পারবা এবং এটা ক্লাসের সাথে মিল রেখে, এটা চাইলে ক্লাসের সাথে তোমরা চাইলে দেখিয়ে মিলিয়ে পড়তে পারবা। আর প্রুফ সেগমেন্টে আমরা অসংখ্য বোল্ড প্রশ্ন, সৃজনশীলগুলো দিয়েছি, যাতে তোমরা অনুশীলনী পার্টটা প্র্যাকটিস করে লিখে উত্তর দিতে পারো। 8টা-10টা করে সিকিউ, এখানে সিকিউ তোমার সৃজনশীল প্রশ্ন দেওয়া আছে। সো এই মাস্টার বুকটা কিন্তু আমাদের সকলের জন্য খুবই ইম্পর্টেন্ট। সো যারা আজকে ক্লাসটা করতেছো, আমরা একটু পরেই পড়বো চ্যাপ্টার 3। তোমাদের জন্য শুরুতে একটু বলে রাখলাম যে এই মাস্টার বুকের এই ফিচারটা তোমরা কিন্তু মিস করো না। তোমরা যেখানেই পড়াশোনা করো না কেন, এই মাস্টার বুকটা তোমার যে টাইম নিয়ে আমরা তৈরি করেছি, যত এফোর্ট দিয়ে আমরা তৈরি করেছি, তোমাদের জন্য খুবই কাজে লাগতে পারে। সো অ্যাপ্লাই প্র্যাকটিস করো, প্রুভে গিয়ে তুমি নিজেদের জিনিসগুলোকে নিজেকে যাচাই করো। এই 3টা মেথডে কিন্তু তোমরা তোমাদের প্রিপারেশনটা 100তে 100 ঝালাই করে নিতে পারবা এবং এসএসসিতে ভালো রেজাল্ট করতে পারবা। সো ভাইয়া, যদি মাস্টার বুকের কোনো কিছু আমি না বুঝি, ক্লাসে কোনো যদি কিছু না বুঝি, আমাদের অনলাইন ব্যাচে যারা ভর্তি হয় ওরা কিন্তু 10-10 পায়। 10-10 কি? তোমরা প্রশ্ন করতে পারো ভাইয়া 10-10 কি, আমরা বুঝি না। 10-10 হচ্ছে তোমার আরেকটা কম্প্যানিয়ন। টিচার যদি কোনো কিছু তোমাকে বুঝায় এবং তুমি যদি মনে করো পারতেছো না বা মনে আসতেছে না কিছু একটা, তুমি এই 10-10কে প্রশ্ন করে জিজ্ঞেস করতে পারবা 24/7, 24 ঘন্টা তুমি জিজ্ঞেস করতে, যখন মন চায় তখন। কীভাবে জিজ্ঞেস করবা একটু পরে দেখাই দিই, আগে একটু পড়াশোনা করি চলো। তো আজকে আমরা পড়তেছি
অধ্যায় 3-এর গুরুত্বপূর্ণ একটা টপিক, স্থানীয় সময় এবং প্রমাণ সময়। এর আগে অনেকগুলো টপিক আছে চ্যাপ্টার 3-এর বিভিন্ন গ্রহ সম্পর্কে, শুক্র, বুধ, শনি, কোন গ্রহটা কেমন, পৃথিবী কেমন, কোন গ্রহের কোন উপগ্রহ আছে, মঙ্গলের উপগ্রহ কোনটা, ডেমোস এবং ফিবোস কি, এগুলো আমরা আমাদের ওবি পেইড ব্যাচে আমরা এগুলো পড়াই, ডিটেলসে তোমরা পাবা। কিন্তু আজকে যেহেতু এই ক্লাসটা তোমরা এখন অনেকেই দেখছো, সো এই ক্লাসটায় আমি তোমাদেরকে একটা খুবই ক্রিটিক্যাল টপিক পড়াই দিব, যাতে করে তোমরা এটা থেকে তোমাদের সিকিউতে, তোমাদের পরীক্ষায় ভালো রেজাল্ট করতে পারো। তো আজকে আমরা কি পড়বো, চলো তোমাদের একটু ডেমো দেখাই। প্রথমে আজকে আমরা পড়বো স্থানীয় সময়। তোমরা কি জানো স্থানীয় সময় কিভাবে আমরা নির্ণয় করি? এই স্থানীয় সময় নির্ণয় করার জন্য আমাদেরকে একটা মেথড ফলো করতে হয়, যেই মেথডটা অনেকেই আমরা জানি না। তোমরা এই চ্যাপ্টারের ম্যাথগুলো অনেকে এড়ায় যাও, না 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 এই চ্যাপ্টারের ম্যাথটা করবো না, না 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 এটা করতে গেলে আমার ভুল হয়ে যেতে পারে, ক্যালকুলেটর লাগবে, বিজিএসের মধ্যে আবার ম্যাথ কেন, করো কি না? তো আজকে আমরা একটু এটা দেখে নিব। তো একটা জিনিস একটু মনে রাখবা যে আমাদের পৃথিবীটা মূলত গোলাকার। কেমন গোলাকার আমাদের পৃথিবীটা? আমাদের পৃথিবীটা একটা একটা কমলা লেবুর মতো, আমরা অনেকেই ভুলি যে পৃথিবীটা হচ্ছে একটা কমলা লেবুর মতো, যেখানে আমরা উপরে বসবাস করি এবং এইরকম একটা আমাদের পৃথিবীটা দেখতে, তাই না? আমাদের পৃথিবীটা দেখতে কেমন? এরকম। যদিও আমি খুব সুন্দর করে আঁকাতে পারতেছি না, তারপর তোমাদেরকে আমি একটু ভালো করে আঁকা দেখার চেষ্টা করি। মনে করো এইরকম একটা কমলা লেবুর মতো একটা পৃথিবী, এটাকে বলা হচ্ছে নিরক্ষরেখা, পৃথিবীর একদম মাঝ বরাবর। আর যেগুলো থাকে সেগুলোকে বলা হয় এটা সমাক্ষরেখা। আর এই উপর থেকেও কিছু রেখা এরকম এরকম যাচ্ছে, এইরকম একটা গেছে, এইরকম 1 ডিগ্রি, 2 ডিগ্রি, 3 ডিগ্রি, 4 ডিগ্রি, 5 ডিগ্রি, 6 ডিগ্রি, এরকম করতে করতে ঘুরতে 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 ঘুরতে, মানে তুমি একটা গোল জিনিস চিন্তা করো, এটা একটা গোল জিনিস, 1 2 3 এরকম করতে 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 এখান থেকে এই পাশে আসছে, আর এখান থেকে এই পর্যন্ত যাচ্ছে। তো এই রেখাগুলোকে বলা হয় দ্রাঘিমা রেখা। এই যে রেখাগুলো, এগুলোকে বলা হয় দ্রাঘিমা রেখা। এই রেখা কতগুলো আছে পৃথিবীতে? তোমরা একটা জিনিস জানো যে কোনো বৃত্তাকার বস্তুর কেন্দ্রে 90 ডিগ্রি 90 ডিগ্রি 90 ডিগ্রি 90 ডিগ্রি, 1 2 3 4, 4 নং 36, 360 ডিগ্রি কোণ উৎপন্ন হয়ে থাকে। তো আমি যদি এটা যে একটা গোল বৃত্ত হয়, এখান থেকে এই পর্যন্ত 180, এখান থেকে এই পর্যন্ত 180, তাই না? তো আমি 1 2, এখানে 180টা আছে, এখানে 180টা আছে ডিগ্রি হিসাব করলে। কারণ কি? 180 180 বলি না আমরা? তো এখান থেকে এই 180-র জন্য 180টা এরকম তোমার দ্রাঘিমা রেখা দেওয়া যেতে পারে, এখান থেকে 180টার জন্য দ্রাঘিমা রেখা দেওয়া যেতে পারে। তো এই স্থানীয় বা সময়গুলো আসলে কিভাবে নির্ণয় করা হয় এটা একটু আমাদেরকে বুঝতে হবে। সো মনে করো আমার পুরো পৃথিবীটা যেহেতু 360 ডিগ্রি, সো এখানে পুরো পৃথিবীতে দ্রাঘিমা রেখার সংখ্যা হচ্ছে 360টা। প্রতি 1 ডিগ্রির জন্য এরকম একটা একটা করে দেওয়া আছে, ঘুরতে ঘুরতে চলে গেছে, আবার এই পাশ থেকে এরকম এরকম করে শুরু হয়েছে। বুঝতে পারছি? তো এইবার আমাদেরকে একটা জিনিস মনে রাখতে হবে, পুরো পৃথিবী একবার ঘুরে আসতে কতক্ষণ সময় লাগে? এই যে একটা পৃথিবী, সকাল 10টা বাজে এখানে ঘুরে, আবার পরের দিন এখানে সকাল 10টা বাজবে, কত ঘন্টা পর? একদিন সময় কত ঘন্টা? 24 ঘন্টা। পুরো পৃথিবী একবার নিজের অক্ষের উপর ঘুরতে সময় লাগে 24 ঘন্টা। তো একবার ঘোরা মানে ও 360টা রেখা ঘুরছে। এবার যেহেতু পুরো পৃথিবীতে 360টা আছে, তো একবার ঘোরা মানে ও 360টা দাগ ঘুরে আসছে। তার মানে 360টা দ্রাঘিমা রেখা ঘুরতে ওর সময় লাগে 24 ঘন্টা, অথবা 1440 মিনিট 360 ডিগ্রির জন্য। তাহলে 1 ডিগ্রি ঘুরতে ওর সময় লাগে কত? 1440কে তুমি যদি ঐকিক নিয়ম, এটা 1 ডিগ্রি মানে 1 দিই, 1 ডিগ্রির জন্য তাহলে কত হবে? 1440কে 360 দিয়ে ভাগ করবা, সমান সমান 4 মিনিট। তাহলে আমরা এখানে একটা উত্তর পেয়ে গেলাম যে দ্রাঘিমা রেখা প্রতি 1 ডিগ্রি দ্রাঘিমা রেখার জন্য বা প্রতি 1 ডিগ্রি পৃথিবী ঘুরতে সময় লাগে
4 মিনিট। এই 4 মিনিটটা তোমাদের অবশ্যই লাগবে। তো এই ম্যাথটাই তোমার বইতে সুন্দর করে করা আছে। এবার আমি তোমাদেরকে একটা সুন্দর উদাহরণ দিয়ে স্থানীয় সময়টা একটু বুঝাই। এবার তাহলে লিমন ভাই এই যে ম্যাথটা বুঝাইছেন, এই ম্যাথের সাথে আপনি এটা নির্ণয় করেন কিভাবে? একটা যন্ত্র আছে সেক্সট্যান্ট, এই যন্ত্রটার সাহায্যে স্থানীয় সময় নির্ণয় করা যায়। তা আমরা চলো একটা ম্যাথ একটু করে তোমাদেরকে দেখাই। এতক্ষণ আমরা যেটা বুঝাইলাম, এই যে পৃথিবীটা, এই পৃথিবীটার এই একটা দ্রাঘিমা রেখা, এই আরেকটা দ্রাঘিমা রেখা, এটা আরেকটা দ্রাঘিমা রেখা। এই দ্রাঘিমা রেখাগুলো তাহলে কীভাবে লোকাল সময় কি হবে? এটা আছে 1 ডিগ্রি, এটা পরের ডিগ্রি, এটা পরের ডিগ্রি। এই জায়গাটায় মনে করো সূর্য যখন খারাপভাবে কিরণ দিচ্ছে, তার মানে এখানে বাজে 12টা। সূর্য এখান থেকে খারাপভাবে এখানে কিরণ দিচ্ছে মনে করো, ঠিক আছে? এইখানে যদি 12টা বাজে, তাহলে এর পরের এখানে এখনো খারাপভাবে কিরণ দিচ্ছে না, সূর্য আস্তে আস্তে ঘুরতেছে। তো সূর্য যখন এখানে আসবে তখন এখানে 12টা বাজবে, বাট এখন তো এখানে আসে নাই, এখান থেকে এখানে যেতে সময় লাগবে 4 মিনিট। তাহলে এখানে বাজে এখন তাহলে 11টা 56, কারণ 4 মিনিট পর ওখানে আলো দিবে, তখন ওখানে 12টা বাজবে, তার মানে এখন 56 বাজে। তাহলে এইখানে কত বাজে? এইখানে তখন বাজে আরও 4 মিনিট কম, মানে 11টা 52। বের করবা কিভাবে? এটা হচ্ছে একটা দ্রাঘিমা, এটা হচ্ছে একটা দ্রাঘিমা, তাহলে দুজনের দ্রাঘিমার পার্থক্য কত? 1, 2। তাহলে 2 ডিগ্রি দ্রাঘিমা পার্থক্যর জন্য 1 ডিগ্রির জন্য যদি হয় 4 মিনিট, 2 ডিগ্রি দ্রাঘিমা পার্থক্যর জন্য হচ্ছে 8 মিনিট। তাহলে এখানে যদি 12টা বাজে, এখানে বাজে 11টা 52, 8 মিনিট কম। সো এইভাবে আমরা এই যে দেখো দ্রাঘিমা রেখাটা সুন্দর করে আছে, এই দ্রাঘিমা রেখা এবং এই দ্রাঘিমা রেখা, এখানে এখন যদি 12টা বাজে, এখানে বাজবে 4 মিনিট কম অথবা 4 মিনিট বেশি। কম নাকি বেশি হবে এটা আমি তোমাদেরকে একটু পরে বুঝাবো। আপাতত আমরা বুঝতে চেষ্টা করি, সময় সবসময় দ্রাঘিমা রেখার উপর নির্ভর করে। সময় সবসময় দ্রাঘিমা রেখার উপর নির্ভর করে, বুঝতে পারছি? সো দ্রাঘিমা রেখার পার্থক্য, তোমাদের যখনই কোনো সময় নির্ণয় ম্যাথ দিবে, তখন তোমাদের প্রথম কাজ হচ্ছে দ্রাঘিমার পার্থক্য বের করা, তারপরের কাজ হচ্ছে ওই দ্রাঘিমার পার্থক্যের সাথে মিলিয়ে সময়টা বের করা, বুঝতে পারছি? পরের অংশ একটা ম্যাথ একটু দেখো। এই ম্যাথটা তোমাদের বইয়ের ম্যাথটা একটু দেখার চেষ্টা করো। সো এই ম্যাথটা তোমাদেরকে একটু পারতে হবে, আমি সরে দাঁড়াই তুমি যাতে একটু ম্যাথটা দেখতে পারো। সো এই ম্যাথটা একটু দেখার চেষ্টা করো। ঢাকা এবং সিউলের সময়ের ব্যবধান দেওয়া আছে। সো সময়ের ব্যবধান থেকে তোমাকে বের করতে হবে, যে এর অবস্থান কত, তোমাদেরকে বের করতে হবে। সো আমরা একটু ম্যাথটা একটু বোঝার চেষ্টা করি। বলছে ঢাকা এবং সিউল হচ্ছে আরেকটা জায়গার নাম, এটা এ, এটা বি ধরো। সময়ের ব্যবধান 2 ঘন্টা 32 মিনিট। ঢাকার দ্রাঘিমা যদি 90 ডিগ্রি পূর্ব হয়, তাহলে সিউলের দ্রাঘিমা কত? তো সিউলকে ঢাকার পূর্ব দিকে বলছে, এটা কোথায় কাজে লাগবে একটু পরে আমি তোমাদেরকে বুঝাবো। তো ঢাকা এবং সিউলের সময়ের ব্যবধান কত? প্রথমে দেখো 2 ঘন্টা 32 মিনিট। আমি কি জানি 4 মিনিটের জন্য ওদের অবস্থানের পার্থক্য থাকে 1 ডিগ্রি, এটা তো আমি জানি। তো প্রথমে মিনিটটা বের করলাম, 2 ঘন্টা মানে হচ্ছে 60 মিনিটে 1 ঘন্টা, তাহলে 2 ঘন্টা হচ্ছে 120 মিনিট। 120-এর সাথে 32 যোগ করলে হয় 152 মিনিট। এখানে হচ্ছে 2 ঘন্টার জন্য 120 যোগ 32 যোগ করে হয়েছে 152 মিনিট, তার মানে ওদের মধ্যকার সময়ের পার্থক্য হচ্ছে 152 মিনিট। তো 4 মিনিটের জন্য যদি 1 ডিগ্রি হয়, তাহলে 152 মিনিটের জন্য কত ডিগ্রি হবে? 152 ডিভাইডেড বাই 4। ঐকিক নিয়ম করলাম আর কি আমরা। সো ঐকিক নিয়ম করলে এখানে আসে হচ্ছে 152কে 4 দিয়ে ভাগ করলে হবে 38 ডিগ্রি। তার মানে ঢাকা এবং সিউলের অবস্থান হচ্ছে 38 ডিগ্রি। ঢাকারটা দেওয়া আছে দেখো, ঢাকার দ্রাঘিমা দিচ্ছে 90 ডিগ্রি, তাহলে 90 ডিগ্রি থেকে 38 ডিগ্রি বেশি অথবা 38 ডিগ্রি কম হইতে পারে, ঠিক আছে? তো আমরা এইবার তোমরা বলতে পারো, আচ্ছা লিমন ভাই 38 ডিগ্রি তো আমি পাইলাম, এখন 90-এর সাথে এটা যোগ করব না বিয়োগ করব? প্রশ্ন আছে কি না? তো এটা আঁকানোর জন্য তোমাদেরকে একটা চিত্র আঁকাইতে হবে। চিত্রটা কি আমি তোমাদেরকে একটু এখানে দেখাই দিচ্ছি, দেখো। তো আমি পেয়ে গেছি 38 ডিগ্রি, তো আমার এরকম একটা চিত্র আঁকাইতে হবে। এটা হচ্ছে পৃথিবীর এটা হচ্ছে 0 ডিগ্রি, এটা হচ্ছে পূর্ব দিক, অবশ্যই এটা হচ্ছে পশ্চিম দিক।
এখান থেকে 0 1 2 3 4 5 6 করতে করতে এখানে হচ্ছে 180 সর্বোচ্চ। এখান থেকে 0 1 2 3 করতে করতে এখানে আছে 180, এখানে আছে 180 সর্বোচ্চ। 0 1 2 যত দূরে যাচ্ছে তত বাড়তেছিল, ঠিক আছে। তো আমাদেরকে বলছে ঢাকার অবস্থান 90 ডিগ্রি পূর্ব, এটা হচ্ছে পূর্ব, তাহলে 90 ডিগ্রি এখানে কোথাও একটা হবে, এটা হচ্ছে ঢাকা, ঢাকা এখানে। এখন দেখো আমাদেরকে বলছিল সিউল ঢাকার পূর্বে অবস্থিত, তার মানে ঢাকা যদি এইটা হয়, ঢাকার পূর্ব কোনটা পশ্চিম কোনটা? এই দিকটা হচ্ছে ঢাকার পূর্ব, এই দিকটা হচ্ছে ঢাকার পশ্চিম। তার মানে সিউলের অবস্থান এই ডান পাশে এখানে কোথাও হবে। এখন আমি তোমাদেরকে শুরুতে বলছিলাম এখানে 0 থেকে শুরু হচ্ছে, শুরু হয়ে 180 পর্যন্ত ওদিকে বাড়তে থাকবে। তার মানে ঢাকারটা অবশ্যই ঢাকারটা যদি 90 হয়, তাহলে সিউল যদি এই পাশে অবস্থান করে তাহলে এটা অবশ্যই 90-এর থেকে বেশি, কারণ কি এদিকে তো সব বেশিগুলো। 90-এর পর 91 92 করতে করতে 180 পর্যন্ত গেছে, তার মানে সিউলটা অবশ্যই ঢাকার থেকে বেশি। তাহলে 90-এর সাথে আমি 38 যোগ করব, উত্তর হবে 128 ডিগ্রি। বলো বুঝছো? চিন্তা করো একবার, না বুঝলে আমি আরও কয়েকটা ম্যাথ করাবো। চলো আরেকটা ম্যাথ করি, আরো কিছু ম্যাথ করি। মনে করো তোমাকে একটা ম্যাথ দিয়েছে যে এ ও বি এর সময়ের পার্থক্য, আমার হাতের লেখাকে একটু এক্সকিউজ করো, অনেকের মনে হইতে পারে লিমন ভাই হাতের লেখা তো ভালো না, বাট বোঝা গেলেই হচ্ছে। সময়ের পার্থক্য মনে করো 72 মিনিট, হ্যাঁ ঠিক আছে। এ এর অবস্থান 80 ডিগ্রি পশ্চিম, ঠিক আছে। বি এর অবস্থান কত? বি কত? তোমাকে একটা শর্ত দিছে, বি এ এর পূর্বে অবস্থিত। একটা ম্যাথ দিয়ে দিছে আমাদের, ঠিক আছে। এই যে একটা ম্যাথ, এ ও বি এর সময়ের পার্থক্য 72 মিনিট, এ এর অবস্থান 80 ডিগ্রি পশ্চিম, বি এর অবস্থান কত বলে দিছে, বি হচ্ছে এ এর পূর্বে অবস্থিত, এটা বলে দিবে তোমাকে। তো চলো আমরা একটু ম্যাথটা করি। সো ওদের সময়ের পার্থক্য কত, আমি সবুজ কালি দিয়ে ম্যাথটা করি। এখান থেকে আমি সমাধান করতেছি, এখান থেকে দেখো সময়ের পার্থক্য সমান 72, তাই না? তো আমরা জানি কি 4 মিনিটের জন্য 1 ডিগ্রি, তাহলে 72 মিনিট সমান 72কে 4 দিয়ে ভাগ করলে 4 একে 4, 4 8 32, 18, তার মানে 18 ডিগ্রি। সময়ের পার্থক্য থেকে দ্রাঘিমার পার্থক্য বের করলাম, তাহলে দ্রাঘিমার পার্থক্য যদি 18 ডিগ্রি হয়, তাহলে ঢাকা যদি ওই এ যদি থাকে, এ হচ্ছে কোথায় 80 ডিগ্রিতে, তাহলে 18কে 80 সাথে যোগ করবো না বিয়োগ করব? আসো চিত্র আঁকাইতে বসি। মনে করো এটা একটা চিত্র, এটা হচ্ছে 0, এটা হচ্ছে পূর্ব, এটা হচ্ছে পশ্চিম। এর অবস্থান কত? 80 ডিগ্রি পশ্চিম। তো এখান থেকে এটা মনে করো 80 ডিগ্রি এর অবস্থান কত? 80 ডিগ্রি পশ্চিম। বি এর অবস্থান, বি এ এর পূর্বে অবস্থিত, তাহলে এ এর পূর্ব দিক কোনটা? এদিকটা হচ্ছে এ এর পূর্ব, হ্যাঁ এই যে পূর্ব লেখা, যদিও এই পুরাটাই পশ্চিম সাইডে আছে, বাট এই সাইডটা তো ওর পূর্ব দিকে হয়। তুমি যদি যতটা আগায় যাও, আগায় গেলে এটা তো পশ্চিমই থাকবে। সো এটা হচ্ছে ওর পূর্ব, আর এই দিকটা হচ্ছে ওর পশ্চিম। তাহলে বি এর অবস্থান বি এ এর পূর্বে অবস্থিত, মানে এই দিকটায় অবস্থিত। তাহলে এই দিকটা যদি অবস্থিত হয়ে থাকে, তাহলে এদিকে তো 0 থেকে বাড়তেছে, তাহলে এদিকে কি কম, এর থেকে কম, কারণ 80 এই পাশে হচ্ছে বাড়তে 90 100 পর্যন্ত 180 পর্যন্ত আসছে। সো এদিকে যদি হয়, তার মানে এটা হচ্ছে কমবে, তার মানে এর থেকে কম মানে কি
80 ডিগ্রি থেকে তোমাকে 18 বিয়োগ করতে হবে, কত হয় 2 62 ডিগ্রি, তার মানে বি এর অবস্থান 62 ডিগ্রি। বলো বুঝতে পারতেছি কিনা, চিন্তা করো, ম্যাথটা আবার প্রসেস করো। এই ধরনের ব্যাধি বারবার আসবে, তোমাদের পরীক্ষায় আসবে। সো এই পার্থক্যগুলো তোমাদের পারা থাকতে হবে, ঠিক আছে? এই পার্থক্যগুলো তোমাদের পারা থাকতে হবে। আরও একটা ম্যাথ দেখাই দিব আমি, একই ম্যাথ, একই ধরনের ম্যাথ। সো ওই ম্যাথগুলো আমি তোমাদেরকে একটু দেখাবো। আরেকটা ম্যাথ দেখো, একই ধরনের ম্যাথ, দুইটা ম্যাথ দেখাইলে আমার মনে হয় ইজি হয়ে যাবে। মনে করে বলছে এক্স ওয়াই ওদের সময়ের পার্থক্য 36 মিনিট, ঠিক আছে? এক্স এর অবস্থান 40 ডিগ্রি পূর্ব, ওয়াই কত, ঠিক আছে? বলে দিছে এক্স ওয়াই এর পশ্চিমে। ঠিক আছে, পেয়ে গেছি। তো আমরা একটু ম্যাথটা করে দেখি, ম্যাথটা একটু করে দেখি। এটা হচ্ছে আমার ম্যাথের কোশ্চেনটা, আমি ম্যাথটা একটু করে দেখি। সময়ের পার্থক্য যদি হয় 36 মিনিট, 36 মিনিট হচ্ছে আমার সময়ের পার্থক্য, তার মানে 4 মিনিটে হচ্ছে 1 ডিগ্রি। 1 ডিগ্রি যদি হয় তাহলে 36 মিনিট হচ্ছে 36কে 4 দিয়ে ভাগ করলে হবে 9 ডিগ্রি, তার মানে 9 ডিগ্রি হচ্ছে আমার দ্রাঘিমার পার্থক্য। তো আসো যোগ করবো, 40-এর সাথে যোগ না বিয়োগ করতে হবে। একটা দাগ দিবা, দাগ দিয়ে এটা দিবা হচ্ছে পূর্ব, এটা দিবা হচ্ছে পশ্চিম, এটা হচ্ছে 0, এখানে 180, এখানে 180। সো এবার বলতেছে এক্স এর অবস্থান 40 ডিগ্রি পূর্ব, এদিকে হচ্ছে পূর্ব, তাহলে 40 ডিগ্রি পূর্ব এখানে কোথাও একটা হবে। এটা হচ্ছে আমার এক্স, এটা হচ্ছে আমার এক্স। এবার বলতেছে দেখো এক্স ওয়াই এর পশ্চিমে অবস্থিত, আমাকে বের করতে বলছে ওয়াই কত, তাহলে এক্স হচ্ছে ওয়াই এর পশ্চিমে অবস্থিত, তাহলে ওয়াইটা এখানে কোথাও হবে, কারণ এক্সটা তাহলে পশ্চিমে অবস্থিত ওয়াই এর, এটা যদি ওয়াই হয় তাহলে এক্সটা ওয়াই এর পশ্চিমেই তো আছে এই শর্ত অনুযায়ী। সো এটা যদি এদিকে হয় তার মানে এদিকে কি বেশি, তার মানে 40-এর সাথে আমার 9টা যোগ করতে হবে, 49 ডিগ্রি। পারতেছি? ইজি আছে ম্যাথটা, এত কঠিন কিছু না, খুবই সহজ লাগে আমার কাছে ম্যাথগুলো। ঠিক আছে, আমার কাছে মনে হয় না যেটা খুব কঠিন কোনো ম্যাথ, এগুলো আমার কাছে মনে হয় বেশ পানির মতো আছে। তোমরা চেষ্টা করলেই পারবা, 2-3 বার জাস্ট প্র্যাকটিস করলে তোমাদের এটা ইজি হয়ে যাবে। আচ্ছা, তো এবার আমরা আরেকটু কঠিন ম্যাথের দিকে যাব, কঠিন ম্যাথের দিকে যাব। এটা হচ্ছে একটা ম্যাথ, দেখো এই ম্যাথটার করার আগে আমার মনে হয় আরেকটা ম্যাথ আমাদের দেখে আসা উচিত। আচ্ছা, ওই ম্যাথটা দেওয়া নাই, আমরা এখান থেকে এই ম্যাথটাই করি। আরেকটা ম্যাথ আসতে পারে, তোমাদেরকে একটু দেখাই দেই। তোমাদেরকে এরকম কিছু বক্সেস দিবে, সো এখানে নাম দিবে, এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি। এখানে দ্রাঘিমা দিয়ে দিবে, দ্রাঘিমা দিবে 40 ডিগ্রি পূর্ব, এখানে দিবে 30 ডিগ্রি পূর্ব, দুইটাই পূর্ব দিছে মনে করো। এখানে দিছে সময়, সময় দিল হইল দুপুর সকাল 10টা, সকাল। বলবে এটা কত বলো, এরকম তোমাকে বের করতে বলবে। ঠিক আছে, সো এই ম্যাথটা আমি কীভাবে করব? তো আমি দেখতেছি যে এদের এখানে আছে 40, এখানে আছে 30, তো এদের দ্রাঘিমা পার্থক্য কত, কত 40 থেকে 30 ডিগ্রি যদি বিয়োগ দাও তাহলে এদের দ্রাঘিমা পার্থক্য হচ্ছে 10 ডিগ্রি, তাহলে 1 ডিগ্রির জন্য সময়ের পার্থক্য হচ্ছে 4 মিনিট, তাহলে 10 ডিগ্রির জন্য সময়ের পার্থক্য হচ্ছে 4 গুণ 10 সমান 40 মিনিট। তার মানে এ এর থেকে এই বি এর সময়টা 40 মিনিট বেশি হবে বা কম হবে। এখন তোমাদেরকে এটা একটু আঁকায় ফেলতে হবে, মনে করো এটা হচ্ছে আঁকাইলাম আমি,
আঁকাইছো? তো এখানে দেখো এ এর মানটা তুমি কি দিছো, এ হচ্ছে 40 ডিগ্রি পূর্ব আর বি হচ্ছে 30, মানে এই পাশে এটা হচ্ছে 30। বের করতে বলছে কোনটা, এ দেওয়া ছিল, বের করতে বলছে বি। সো এখানে এটা হচ্ছে পশ্চিম, এটা হচ্ছে পশ্চিম দিকে, যেটা বের করতে বলছে, যার সাপেক্ষে বের করতে বলছে তার পশ্চিম দিকে আছে না পূর্ব দিকে আছে, এটা তোমাকে একটু বের করতে হবে। সো এখানে এটা হচ্ছে পূর্ব দিকে, এটা হচ্ছে পশ্চিম দিকে। সো এটা হচ্ছে বেশি পূর্বে, পশ্চিমে আছে হচ্ছে বি, দুইটাই পূর্বে থাকলেও এটা তুলনামূলক পশ্চিমে আছে। যেটা বের করতে বলবে যদি এটা পশ্চিমে থাকে তাহলে বিয়োগ, পূর্বে গেলে যোগ। তাহলে এখানে বিয়োগ করবা 10টা থেকে তুমি যদি বিয়োগ করো, কয় মিনিট বিয়োগ করবা, 40 মিনিট, তার মানে বাজে হচ্ছে 9টা 20। এইটা একটা লাইন আছে, পূর্বে গেলে বিয়োগ যোগ, পশ্চিমে গেলে বিয়োগ, এটা তোমাদেরকে একটু মনে রাখতে হবে। মনে রেখে এই যে যেটা বের করতে বলবে এটা যদি পশ্চিম থাকে তাহলে বিয়োগ করবা, পূর্ব থাকলে যোগ করবা, এটা আমাদের কোথাও একটা লেখা আছে। ম্যাথটা আমরা আমাদের পরবর্তী অংশে একদম সৃজনশীল অংশে একটা ম্যাথ দেওয়া আছে, তখন আমরা সমাধানটা দেখে নিব। আচ্ছা, সো এবার আমরা একটু আরেকটা কঠিন ম্যাথ একটু দেখার চেষ্টা করি। কঠিন ম্যাথ কেন বললাম, কঠিন ম্যাথ কেন বললাম, এই যে ঢাকা চেন্নাই, ঢাকার পশ্চিমে অবস্থিত, চেন্নাইয়ের দ্রাঘিমা কম, সেজন্য চেন্নাইয়ের সময়ও কম। তোমাদের অনেকে মনে রাখতে পারবে পশ্চিমে গেলে কম ইয়া করবো, এটা কিভাবে বুঝবো, যেটা দ্রাঘিমা কম সেটার সময় কম, যেটা দ্রাঘিমা বেশি সেটার সময় বেশি। ঠিক আছে, এটা তোমাদের মনে রাখতে হয়, যেহেতু পশ্চিম দিকে দ্রাঘিমাটা কম, যত পূর্ব দিকে যাচ্ছে তত দ্রাঘিমাটা বেশি, এই জন্য এটা যোগ করতে হয়। তো আমরা আরেকটা ম্যাথ দেখলে তোমাদের ক্লিয়ার হয়ে যাবে, ডোন্ট ওয়ারি। দেখো কি বলছে। এই ম্যাথটা একটু কঠিন কেন, কারণ এটাতে আবার একটু আলাদা জিনিস যুক্ত হয়েছে। ঢাকা ও চেন্নাইয়ের দ্রাঘিমা, ঢাকাটা 90 ডিগ্রি, এটা আমরা আগেও জানি, এটা বারবার পাবা তোমরা। আর চেন্নাইয়েরটা 80 ডিগ্রি, আর এটা আবার কি লিমন ভাই, এটা তো চিনি না, আমি তো ডিগ্রি চিনি, আপনি আবার ওটা উপরে একটা ফোঁটা দাও, এটা আবার কি? ঢাকায় যখন মধ্যাহ্ন মানে দুপুর 12টা বাজে, চেন্নাইয়ে তখন কয়টা বাজে? তো এই মিনিট সিস্টেমটা কি, এই যে 15-র উপরে ডট, এটা আবার কি? শোনো ভালো করে বুঝো, আমাদের পৃথিবীটা অনেক বড়। তোমার কি মনে হয় যে মাত্র 360টা রেখা দিলে তুমি পুঙ্খানুপুঙ্খভাবে সকল জায়গার অবস্থান করতে পারবা? মানে এক একটা দেশ এমনও হইতে পারে যে 2টা দাগের মাঝখানে একটা দেশ পড়ে গেছে, এত বড় জায়গা, মানে পুরো পৃথিবী তো অনেক বড়। তুমি যদি 360টা দাগ দাও, একটা দাগের মধ্যে যদি এত বড় ফাঁকা থেকে যায়, তাহলে এখানে তো অনেকগুলো দেশ পড়ে যাবে, তো ওরা কেমনে নির্ধারণ করবে? ওরা তো নির্ধারণ করতে পারবে না। তো এই জন্য আমরা এটার মাঝখানে আরও কিছু ছোট ছোট লাইন কল্পনা করি। যেমন মনে করো আমরা যদি পুরো টাইমটা হিসাব করি, প্রথমে আসে ঘন্টা, তারপর মিনিট, সেই মিনিটকে যদি আমি আরও নির্দিষ্ট করতে চাই সেকেন্ড, সেকেন্ডকে আরও নির্দিষ্ট করতে চাই মিলি সেকেন্ড, করো কি না? এইরকমভাবেই এই 1 ডিগ্রি দ্রাঘিমাকে 60টা ভাগে ভাগ করলে যেটা পাওয়া যায় সেটা হচ্ছে মিনিট। আরও যদি ভাগ করো, 1 মিনিটকে ভাগ করলে হয় 60 সেকেন্ড। ঘন্টা মিনিটে যেরকম, দ্রাঘিমার ক্ষেত্র 1 ডিগ্রিকে আলাদা করে ভাগ করলে 60টা মিনিট পাওয়া যায়। 60 মিনিট, এই মিনিট মানে কিন্তু মিনিট না, ঘড়ির মিনিট না, এটা হচ্ছে লোকেশনকে বোঝানো হচ্ছে যে 1 ডিগ্রি থেকে আরেক ডিগ্রির মাঝখানে যদি আমি 60টা ভাগ করি, ওটাকে আমি ক্ষুদ্র একটা জায়গায় পিন পয়েন্ট করতে পারবো, এগুলো হচ্ছে মিনিট। আসো একটা ম্যাথ করি, ম্যাথ করলে একটু ক্লিয়ার হবে। ম্যাথ করার আগে আমি আরেকটা জিনিস একটু দেখাই নি। মনে করো এটা যদি একটা পৃথিবী হয়, এটা যদি 1 ডিগ্রি দ্রাঘিমা রেখা হয়, এটা যদি 2 ডিগ্রি দ্রাঘিমা রেখা হয়, সো এর মাঝখানে এটা হচ্ছে 1 মিনিট, এটা হচ্ছে পরবর্তী মিনিট, এটা হচ্ছে পরবর্তী মিনিট, এটা হচ্ছে পরবর্তী মিনিট, এটা হচ্ছে পরবর্তী মিনিট। সো এই যে মিনিটগুলো, এই মিনিটগুলোকে টোটাল 60টা মিনিট তুমি 1 দ্রাঘিমার মধ্যে রাখতে পারো। সো আমরা এখন তাহলে চলো একটু ম্যাথগুলো একটু এখান থেকে দেখে নেই, ম্যাথটা একটু এখানে সুন্দর করে দেখার চেষ্টা করি। আমরা এখানে যদি ম্যাথটা একটু দেখার চেষ্টা করি, সেটা হচ্ছে
সো ম্যাথটা যদি তোমরা একটু এখানে দেখার চেষ্টা করো, ম্যাথটার ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে 90 ডিগ্রি পূর্ব এবং 80 ডিগ্রি পশ্চিম, 80.15 ডিগ্রি পশ্চিম। সো আমাদের ম্যাথের বেসিক নিয়মটা কি? আমাদেরকে প্রথমে যেটা করতে হবে সেটা হলো আমাদেরকে প্রথমে পার্থক্যটা বের করতে হবে। সো চলো পার্থক্যটা বের করি। পার্থক্যটা দেখো ওরা বের করছে, 90 থেকে তোমাকে 80 বিয়োগ দিতে হবে। 90 থেকে ওই 80 ডিগ্রির ওই পরিমাণটা তোমাকে এটা বিয়োগ করতে হবে। সো একটা যদি হয় 90 ডিগ্রি, 90 থেকে যদি তুমি বিয়োগ দিতে চাও 80 ডিগ্রি 15 মিনিট। এখন ভাইয়া এই বিয়োগ তো আমি পারি না, আমি তো 90 ডিগ্রি থেকে আবার মিনিট কেমনে বিয়োগ দেয়? তো তুমি যেমন মনে করো তোমাকে দিছে 1 ঘন্টা, সরি 1 ঘন্টা না, তোমাকে মনে করো দিছে 2 ঘন্টা। 2 ঘন্টা থেকে তোমাকে যদি 1 ঘন্টা 10 মিনিট বিয়োগ করতে বলো, তুমি কিভাবে বিয়োগ করো? 2 ঘন্টাতে 2 ঘন্টা থেকে যদি তোমাকে 1 ঘন্টা 10 মিনিট বিয়োগ করতে বলো, তুমি কিভাবে করো? তুমি লিখো 1 ঘন্টা 60 মিনিট আর এটা 1 ঘন্টা 10 মিনিট, এরপর তুমি বিয়োগ করো, এখানে থাকে 50 মিনিট, 1 ঘন্টা 1 ঘন্টা কাটা গেলে 0, তার মানে 50 মিনিট থাকে। সো আমাদের এখানটাও সেরকম, তোমার প্রথমত এই ডিগ্রিটাকে 90কে তুমি চাইলে 89 ডিগ্রি আর 1 ডিগ্রির জন্য 60 মিনিট এভাবে ভাঙায় লিখতে পারো। এবার তুমি বিয়োগ করো 15 মিনিট। এটা মানে কি? তোমরা বলতে পারো ভাই এটা কোত্থেকে আসলো? 1 ডিগ্রিকে আমি ভাঙায় 60 মিনিট লিখছি, 89 ডিগ্রি 60 মিনিট মানে হচ্ছে 89 আর 1 90। তো 90কে আমি জাস্ট একটু ভাঙায় লিখতেছি। এবার তুমি বিয়োগ করো, 60 থেকে 15 বিয়োগ করলে হয় 45 মিনিট, 89 থেকে 80 বিয়োগ করলে থাকে 9 ডিগ্রি। সো পার্থক্য কত? 9 ডিগ্রি 45 মিনিট। পার্থক্য কত? 9 ডিগ্রি 45 মিনিট। আমরা পার্থক্য পেয়ে গেছি। এবার আমাদেরকে একটু করতে হবে, ঠিক আছে ভাই পার্থক্য পাইছি, এবার দ্রাঘিমা নির্ণয় করা শিখান। দেখো দ্রাঘিমা কীভাবে নির্ণয় করতেছে। সো আমরা দেখে পাইছি যে এখানেও এরা 9 ডিগ্রি 45 মিনিট বের করছে সময়ের দ্রাঘিমার পার্থক্য। তাহলে আমরা জানি 1 ডিগ্রি দ্রাঘিমার পার্থক্যের জন্য সময়ের পার্থক্য হচ্ছে 4 মিনিট। তার মানে 9 ডিগ্রির জন্য 45 মিনিটটা আমরা বাদ রাখতেছি, 9 ডিগ্রির জন্য সময়ের পার্থক্য হচ্ছে 9 গুণ 4, 4 নং 36 মিনিট। এখন ভাইয়া 36 মিনিট তো বুঝলাম, তাহলে 45 যে মিনিট আছে ওইটার জন্য সময়ের পার্থক্য কোথা থেকে পাবো, কীভাবে বের করবো? তোমরা একটা জিনিস চিন্তা করো, 1 ডিগ্রির জন্য সময়ের পার্থক্য যদি 4 মিনিট হয়, 4 মিনিট মানে কত সেকেন্ড? 4 ছক 40, 240 সেকেন্ড তার মানে, তাই না? তাহলে 1 ডিগ্রি মানেই তো 60 মিনিট, 60 মিনিট মানে 240 সেকেন্ড, তার মানে 60 মিনিট মানে হচ্ছে এই যে দ্রাঘিমার যে 60 মিনিট, এটা মানেও তো তাই। 1 ডিগ্রি মানে যদি 4 মিনিট হয়, তার মানে 60 মিনিট মানেও তো 4 মিনিট। তাহলে 1 মিনিটের জন্য সময়ের পার্থক্য কত? 240 ডিভাইডেড বাই 60 সমান 4 সেকেন্ড। তো আমরা এখানে এই ভাগটাও হিসাব করে ফেললাম, তাহলে 1 মিনিটের জন্য মোট 4 সেকেন্ডের সময়ের পার্থক্য হয়। তাহলে 45 মিনিটের জন্য সময়ের পার্থক্য কত? 45-এর সাথে 4 গুণ করে দিবা, 45-এর সাথে 4 গুণ করলে দেখো এখানে হয়েছে 180 সেকেন্ড। 180 সেকেন্ড মানে 3 মিনিট। তাহলে আগে 9 ডিগ্রির জন্য ছিল 36 মিনিট, 45 মিনিটের জন্য আছে 3 মিনিট, তাহলে 36 আর 3 মিনিট যোগ করলে সময়ের পার্থক্য 39 মিনিট। এইখানটার এই প্যাচটা তোমরা নাও বুঝতে পারো, যদি না বুঝো মুখস্থ করো, সমস্যা নাই, বোঝার চেষ্টা করো আগে। যদি বুঝতে সমস্যা হয় তাহলে মনে রাখবা যে মিনিটগুলোর ক্ষেত্রে সময়ের পার্থক্যটা হচ্ছে 1 মিনিট মানে 4 সেকেন্ড দ্রাঘিমার ক্ষেত্রে। সো 4 সেকেন্ড দিয়ে গুণ করে আমি সময়টা বের করতে পারবো, ঠিক আছে? আর যদি পার্থক্য বুঝতে চাও এইভাবে, 1 ডিগ্রি মানে 4 মিনিট, তার মানে 1 ডিগ্রি মানে 240 সেকেন্ড, 1 ডিগ্রিকে ভাগ করলে হয় 60 মিনিট, তাহলে 60 মিনিট মানে 240 সেকেন্ড, তাহলে 1 মিনিট মানে 240কে 60 দিয়ে ভাগ করলে 4 সেকেন্ড। সো 1 মিনিট দ্রাঘিমার পার্থক্যের জন্য সময়ের পার্থক্য 4 সেকেন্ড। বুঝছি? তো টোটাল সময়ের পার্থক্য কত? 39 মিনিট। এবার আসো 39 মিনিটটা আমি যোগ করবো না বিয়োগ করবো? 39 ডিগ্রিটা আমি যোগ করবো না বিয়োগ করবো? চিত্রটা আঁকাও। এটা হচ্ছে পূর্ব, এটা হচ্ছে পশ্চিম, এটা হচ্ছে 0। তো ঢাকা ও চেন্নাইয়ের অবস্থান, ঢাকাও 90 ডিগ্রি পূর্ব, এটা হচ্ছে 90 ডিগ্রি পূর্ব, এটা হচ্ছে ঢাকা। আর সিউল
চেন্নাইও পূর্ব, চেন্নাই কত ডিগ্রি পূর্ব? 80 ডিগ্রি। তার মানে এদিকে হচ্ছে, এটা হচ্ছে ঢাকা 90, 80 এদিকে, এখানে হচ্ছে ঢাকা চেন্নাই, এটা হচ্ছে 80। তো বের করতে বলছে কোনটার সময়? চেন্নাইয়ের সময় বের করতে বলছে না? ঢাকায় মধ্যাহ্ন, চেন্নাইটা বের করবো। তা চেন্নাই কোথায় আছে? চেন্নাই আছে পশ্চিমে। তা পূর্বে গেলে যোগ, পশ্চিমে গেলে বিয়োগ। তাহলে পশ্চিমেরটা যদি বের করতে হয়, ঢাকার সাপেক্ষে ও পশ্চিম দিকে আছে, কারণ এই দিকটা তো পশ্চিম, এই যে পশ্চিম, তো পশ্চিমে গেলে বিয়োগ। তাহলে 12টা থেকে তুমি যদি 39 মিনিট বিয়োগ করো, 11টা 21 মিনিট। ডান, দ্যাটস অল। এই ম্যাথগুলাই আমাদের পরীক্ষায় বারংবার আসতে দেখা যায়। পারছি বুঝতে? আরেকটা টপিক তোমাদেরকে একটু বুঝাই দেই। এরপর আমাদের টপিকটা হচ্ছে প্রতিপাদ স্থান। প্রতিপাদ স্থান বলতে কি বুঝাই লিমন ভাই? প্রতিপাদ স্থান মানে হচ্ছে একটা যে বিন্দু, ওই বিন্দুর পৃথিবীর একদম অপোজিট সাইডে যে বিন্দুটা একদম আছে, এটাকে বলা হয় এটার প্রতিপাদ স্থান। এই এটা হচ্ছে বি এর প্রতিপাদ স্থান, ঠিক আছে? এটা হচ্ছে প্রতিপাদ স্থান। অনেকগুলো প্রতিপাদ স্থান আছে। এটা একটা প্রতিপাদ স্থান, এটা এটার প্রতিপাদ স্থান, এইটা এটার প্রতিপাদ স্থান, এটা এটার প্রতিপাদ স্থান। এটা হচ্ছে প্রতিপাদ স্থানের সংজ্ঞা, ঠিক আছে? সো প্রতিপাদ স্থান নির্ণয়ের কিছু ম্যাথ আছে, এটা তোমাদেরকে একটু দেখে রাখতে হবে। ভাইয়া প্রতিপাদ স্থান কিভাবে নির্ণয় করতে হয় এটা তোমাদেরকে একটু ভালো করে বুঝতে হবে। এই লাইনটা একটু পড়ো, এই প্যাসেজটা একটু পড়লে তোমরা প্রতিপাদ স্থানটা নির্ণয় করতে পারবে। কোনো স্থানের অক্ষাংশ জানা থাকলে তার প্রতিপাদ স্থানের অক্ষাংশ নির্ণয় করা যায়। কোনো স্থানের অক্ষাংশ যত ডিগ্রি, এই প্রতিপাদ স্থানের অক্ষাংশ তত ডিগ্রি হবে। তার মানে এখানে একটু জিনিস দেখো, স্থান দুটি একটি নিরক্ষরেখার উত্তরে এবং অপরটি দক্ষিণে অবস্থিত হবে। দুটি স্থানে 2 গোলার্ধ হবে। একটি স্থানের অক্ষাংশ 70 ডিগ্রি উত্তর হলে তার প্রতিপাদ স্থানের অক্ষাংশ 70 ডিগ্রি দক্ষিণ। সো এটা যদি 70 ডিগ্রি হয়, তার মানে এই বিন্দুটাও 70 ডিগ্রি, এক্সেপ্ট এটা হচ্ছে উত্তর, এটা হচ্ছে দক্ষিণ। সো কোনোটা একদম এক্স্যাক্টলি এরকম আর এইভাবে হলে প্রতিপাদ স্থান যদি নির্ণয় করতে বলে, অক্ষাংশ দেওয়া থাকলে তোমাকে 70 থাকলে এক্স্যাক্টলি 70ই ওটা হবে। 70 ডিগ্রি উত্তরে দেওয়া থাকলে ওটার অক্ষাংশ প্রতিপাদ স্থান হবে 70 ডিগ্রি দক্ষিণ, বিপরীতটা হয়ে যাবে। কোনো স্থানে দ্রাঘিমা এবং এর প্রতিপাদ স্থানের দ্রাঘিমা যোগ করলে 180 ডিগ্রি হবে। সুতরাং 180 ডিগ্রি থেকে এক স্থানের দ্রাঘিমা বাদ দিলে এর প্রতিপাদ স্থানের দ্রাঘিমা পাওয়া যায়। দুইটা নিয়মে তুমি প্রতিপাদ স্থান বের করতে পারো, একটা হচ্ছে অক্ষাংশ, একটা হচ্ছে দ্রাঘিমা। সো অক্ষাংশ হচ্ছে পুরো পৃথিবীকে আমরা যদি 2 ভাগে ভাগ করি, পুরো পৃথিবীকে যদি আমি 2 ভাগে ভাগ করি, এটা হচ্ছে উত্তর অক্ষাংশ, এটা হচ্ছে দক্ষিণ অক্ষাংশ। সো অক্ষাংশের ভিত্তিতে যদি এখানে 70 হয়, এখানেও 70ই হবে প্রতিপাদ স্থান। এখানে যদি 40 হয়, ওই রেখাটার প্রতিপাদ স্থান এখানে 40ই কোথাও হবে, বুঝছো? আর দ্রাঘিমার ক্ষেত্রে তোমার কাজ হচ্ছে 180 থেকে, তোমাকে যে দ্রাঘিমা দেওয়া থাকবে 180 থেকে ওটা বিয়োগ করলেই তুমি পেয়ে যাবা, ঠিক আছে? যেমন মনে করো কোনোটা দিচ্ছে যে 40 ডিগ্রি পূর্ব আছে, তাহলে এটার প্রতিপাদ স্থান কত হবে? 180 থেকে 40 ডিগ্রি বিয়োগ দিবা, তার মানে 140 ডিগ্রি পশ্চিম। যে পাশ দেওয়া থাকবে অবশ্যই তার অপোজিট পার্ট হবে। 140 ডিগ্রি পূর্ব দেওয়া থাকলে দ্রাঘিমা হবে 40 ডিগ্রি পশ্চিম, মানে 180 থেকে বিয়োগ করতে হবে। সো অক্ষাংশের ক্ষেত্রে যা আছে তাই, দ্রাঘিমার ক্ষেত্রে 180 থেকে বিয়োগ করে প্রতিপাদ স্থান নির্ণয় করা হয়ে থাকে। বুঝছি আমরা সবাই? তো আমরা আজকে ক্লাসে 2টা টপিক বুঝলাম। একটা হচ্ছে দ্রাঘিমার ম্যাথ কিভাবে করে সময় নির্ণয়ের, 2 নম্বর আমরা বুঝলাম প্রতিপাদ স্থান নির্ণয় কিভাবে করতে হয়। প্রতিপাদ স্থান নির্ণয় কিভাবে করতে হয়। তা আমরা এবার একটু পরবর্তী একটু টপিক, আরেকটা ইম্পর্টেন্ট টপিক একটু আমাদেরকে বুঝাই। এগুলো আমরা পড়বো না, আমরা পড়বো 3 নম্বর আরেকটা টপিক। এই টপিকটা দিবারাত্রির কম বেশিটা কেন হয় আমরা কি জানি? আমাদের পৃথিবীতে সব দিন সমান না, সব রাত সমান না। বৃহত্তম রাত, দীর্ঘতম রাত, ক্ষুদ্রতম দিন, ক্ষুদ্রতম দিন, দীর্ঘতম রাত, দিন এবং রাত সমান আছে কি না? তো এটা হচ্ছে এই প্যাটার্নটার কারণে। আমরা জানি কি, পৃথিবী সূর্যের দিকে একটু হেলে থাকে। মনে করো এটা হচ্ছে একটা সোজা পৃথিবী, কিন্তু পৃথিবী কি সূর্যের দিকে এভাবে থাকে? না, পৃথিবীটা এই ডাকটা একটু বেঁকে থাকে, হেলে থাকে। সো হেলে থাকলে দেখতে কেমন হবে?
ওকে দেখতে অনেকটা এরকম লাগে, ঠিক আছে? এটা হচ্ছে কর্কট ক্রান্তি রেখা, এটা হচ্ছে মকর ক্রান্তি রেখা, দুইটা রেখা মানে 23 ডিগ্রিতে আছে। এটা হচ্ছে নিরক্ষরেখা। এইখানে যখন আলো দেয় সূর্য খারাপভাবে, তখন এই পাশটাতে থাকে গরম মানে গ্রীষ্মকাল, এবং এই গোলার্ধটা এখানে থাকে শীত। বুঝতে পারছি? এবং এই জন্য এখানে থাকে গ্রীষ্মকাল, যেখানে দিন বড়, এখানে থাকে শীতকাল, যেখানে রাত ছোট। আবার যখন ওরা ঘুরতে ঘুরতে এই পাশে চলে আসে, যেহেতু সূর্যকে কেন্দ্র করে ঘুরতেছে, এখানে আসার সময় সূর্যের দুইটা সাইডেই সমান থাকে, সমানভাবে রোদ্দুর দেয়, কোথাও শীতকাল কোথাও গরমকাল না, বসন্ত চলে। আবার এইখানে যখন চলে আসে তখন একইভাবে এক সাইডে থাকে গ্রীষ্মকাল, অন্য সাইডে থাকে শীতকাল। মানে এখন মনে করো এখানে আলো দিচ্ছে, সূর্য ঘুরতে ঘুরতে, পৃথিবী ঘুরতে ঘুরতে যখন এই পাশে যাবে তখন এইখানটায় আলো দিবে, তখন এটা থাকবে গ্রীষ্মকাল, এই পাশটা হয়ে যাবে শীতকাল। সেই জন্য তো ঋতুটা পরিবর্তন হইতে থাকে। তো পুরা পৃথিবীটা তোমরা এখান থেকে তোমাদেরকে একটু বুঝতে হবে, এই কারণে কিন্তু আমাদের ঋতু পরিবর্তন হয়ে থাকে। সো আমরা আরেকটা সুন্দর চিত্রের মাধ্যমে একটু বোঝানোর চেষ্টা করি। এই যে চিত্রটা, এটাই তোমাদেরকে আমি একটু বোঝানোর চেষ্টা করি। মনে করো এটা যদি হয় সূর্য, তো সূর্যটা যখন, পৃথিবীটা যখন এখানে থাকতেছে এবং হেলে থাকতেছে, তো ও আলো দিচ্ছে এখানে। সো খারাপভাবে আলো দেওয়ার কারণে এটা 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 আহা, দেখো এটা যদি সূর্য হয়, সো এখানে হচ্ছে আমাদের পৃথিবীটা, ও হেলে আছে। এটা হচ্ছে উত্তর গোলার্ধ, এটা হচ্ছে দক্ষিণ গোলার্ধ, এটা হচ্ছে একটা কর্কট ক্রান্তি রেখা, এটা একটা রেখা। সো এইখানে আপাতত খারাপভাবে কিরণ দিচ্ছে, তার মানে এটা উত্তর গোলার্ধে গ্রীষ্মকাল, দক্ষিণ গোলার্ধে শীতকাল, তাই না? এই সূর্যটা যখন এখান থেকে ঘুরতে থাকবে, পৃথিবীটা যখন ঘুরতে থাকবে, ঘুরে যখন ও এইখানে আসে, একই পৃথিবী ও এইভাবেই থাকে, ও এভাবে ঘুরতে 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 এভাবে আসলো। সো এটা উত্তর, এই চিত্রের সাথে এটা মিলাই নাও, এটা উত্তর, এটা দক্ষিণ, এটা একটা রেখা, এটা আরেকটা রেখা। সো এইভাবে সূর্য কোথায় খারাপ দিচ্ছে? এখানে খারাপভাবে কিরণ দিচ্ছে। তার মানে দক্ষিণ গোলার্ধে এখন খারাপভাবে কিরণ দেওয়ায় এটা গ্রীষ্মকাল, আর এই উত্তর গোলার্ধে এখন শীতকাল। আবার ঘুরেও এখানে আসলে আবার আমাদের এই গোলার্ধে আবার চলে আসবে গ্রীষ্মকাল, এখানে আবার দক্ষিণে শীতকাল চলে আসবে। সো এই প্যাটার্নটা ফলো করে মূলত সূর্য আমাদেরকে ঘিরে আগাতে থাকে, এবং এভাবেই মূলত আমাদের ঋতু পরিবর্তনটা হতে দেখা যায়। সো আমরা ঋতু পরিবর্তনটা এখন সুন্দর করে বুঝতে পারলাম। আমরা এবার একটু চলে যাব ছোট করে আমরা বুঝতেছি, কারণ আমাদের এগুলো ডিটেলসে পড়তে হবে আমাদের ক্লাসগুলোতে। তোমরা যারা আমাদের রেগুলার ক্লাস করবা, 9, 10 রেগুলার ক্লাস কিন্তু 1.5 ঘন্টা করে আমরা করি। সো অনলাইন ব্যাচে ভর্তি হইতে গেলে কল করতে হবে 16910, এই নাম্বারে কল করলে তোমরা পেয়ে যাবা। আচ্ছা, এখন তোমরা আমাকে বলতে পারো, লিমন ভাই ধরেন আপনি বুঝাইছেন, আমি বুঝি নাই, আপনি চলে গেছেন, এখন আমার কারো কাছে জিজ্ঞেস করতে হবে, কাকে জিজ্ঞেস করব? তোমাদের জন্য আমাদের 10 মিনিট স্কুল থেকে আমরা কিন্তু দিয়ে এসেছি 10-10। তোমরা যদি কোনো প্রশ্ন বুঝতে না পারো, তখন তোমরা চলে যাবা আমাদের 10 মিনিট স্কুলের একটা ওয়েবসাইট আছে, ঠিক আছে? এখানে লিখলা 10ms.com। তো তুমি মনে করো এখানে চলে গেছো, চলে গিয়ে তুমি এরকম একটা পেজ পাবা, তোমাকে লগ ইন করতে বলবো, তোমার মোবাইল নাম্বার দিয়ে তুমি লগ ইন করবা, পাসওয়ার্ড দিয়ে। যদি তুমি আমাদের কোর্সটায় থাকো, তোমার নাম কি, ক্লাস 6 to 12-এ চাপ দিবা, চাপ দিলে তোমার ক্লাসটা চলে আসবে। এখানে দেখো এই যে ভদ্রলোক 10-10কে দেখা যাচ্ছে। ভাইয়া 10-10 কি? 10-10 হচ্ছে একটা কম্প্যানিয়ন যে তোমাকে ইনস্ট্যান্ট উত্তর দিয়ে দিবে। সো এই 10-10কে চাপ দাও, দেখো বলছে হ্যালো আমি 10-10, তোমার পড়াশোনার পার্টনার।
সো এখানে এটা লোড নিচ্ছে, বাট এখানে তোমার 10টা চলে আসবে। চলে আসলে তুমি তখন ওকে যে কোনো কিছু প্রশ্ন করে তুমি উত্তরটা নিয়ে নিতে পারবা। তোমার হয়তো তুমি বলতে পারো সৌরজগতের অঙ্কটি বুঝিয়ে দাও, তুমি বলতে পারো ফিজিক্সের, যেহেতু তোমার সায়েন্সে যদি হও তোমরা বলতে পারো যে ফিজিক্সের, সায়েন্সের স্টুডেন্ট হলে তুমি ফিজিক্সের টপিকগুলো কি তুমি জানতে চাইতে পারো, সো এইগুলো তুমি দিতে পারো। সো এই যে দেখো এখানে আমার যেহেতু কোর্সটা এখানে কেনা নাই দেখেও জিজ্ঞেস করতে দিচ্ছে না, তুমি কোর্সে এনরোল করা থাকে তুমি যে কোনো প্রশ্ন জিজ্ঞেস করতে পারবা, ঠিক আছে। সো আমরা এখানে আরও একবার একটু লিখি 10ms, কি লিখবা 10ms.com, যাওয়ার পরে 6 to 12 একটা চাপ দিবা, চাপ দিলে এই 10 মহাশয়কে চাপ দিবা। তোমার পড়াশোনার পার্টনার এটা কিছুক্ষণ লোড নিয়ে দেখবে যে তোমার কোর্সটা আছে কিনা, যদি থাকে তুমি সেক্ষেত্রে একে যখন মন চায় যা মন চায় তুমি প্রশ্ন করতে পারবা এবং প্রশ্ন করে তুমি তোমার উত্তরটা নিয়ে নিতে পারবা, ঠিক আছে। সো 10 কিন্তু আমাদের অনেক 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 গুরুত্বপূর্ণ একটা ফিচার, যেটা আমাদের মানে পুরো 10 মিনিট স্কুলের আমরা টিচাররা এটার সাথে এখন অনেক বেশি অ্যাফিলিয়েটেড, এবং আমরা চিন্তা করি যে এটার মাধ্যমে তোমাদেরকে কীভাবে সহযোগিতা করা যায়। এই যে 10 দেখো আমাকে বলছে এমডি শাফকাত ইমন আরাফ, যার আইডি দিয়ে খোলা এটা। সো সে চাইলে তার একাডেমিক কোর্সগুলো দেখে এখানে কোশ্চেন করতে পারবে। সৌরজগৎ কি করে, বাংলা কি হবে, বাংলা কোনো কবিতা বুঝতে না পারলে, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, এই টপিকগুলো আপাতত আছে, সেই টপিকগুলোর উপরে তোমরা চাইলে প্রশ্নটা করতে পারবা, ঠিক আছে। আমার কি এখানে লগ ইন করা ছিল? যদি লগ ইন করা থাকে তাহলে আসবে। ঠিক আছে। সো 10 বুঝে ফেললাম আমরা 10 কিভাবে প্রশ্ন করতে হয়, তুমি এখান থেকে চাইলেই প্রশ্ন করে ফেলতে পারবা। এবার একটু আমরা যাব আমাদের পরবর্তী টপিকটাতে। সো 10 সম্পর্কে তোমরা যদি 10টা অনেকে খুঁজে পাও না, 10 বাম পাশেই পেয়ে যাবা, এবং ওখান থেকে তোমাদের যত প্রশ্ন আছে তোমরা 10কে জিজ্ঞাসা করতে পারো। এবার একটু আমরা চলে যাব আমাদের কিছু এমসিকিউ, আমরা একটু প্র্যাকটিস করব, দেখি আমাদের এমসিকিউগুলো আমাদের বাচ্চারা পারে কিনা। সো আমাদের ঋতু পরিবর্তন আমরা পড়ে ফেলছি, কখন কোন গোলার্ধে শীতকাল আসে, কিভাবে কি আসে, এখানে 4টা তারিখ আছে, তারিখগুলো তোমাদেরকে একটু মনে রাখতে হবে। আমরা একটু এবার চলে যাব জোয়ার ভাটার ক্ষেত্রে। তোমরা কি জানো জোয়ার ভাটা কেন হয়? জানো? অনেকেই জানো না। 2 রকমের জোয়ার আছে, মুখ্য জোয়ার, গৌণ জোয়ার। জোয়ার ভাটা হয় কিসের কারণে? পৃথিবীর যে পানিটাকে টানে, পৃথিবীর পানিটাকে টানা হয়। এই যে এই চিত্রটা দেখো, এই যে চিত্রটা, এই চিত্রটায় আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে আমার পৃথিবীর উপর তো অনেক পানি আছে, এটা হচ্ছে সূর্য, এটা হচ্ছে কি সূর্য, এটা হচ্ছে চাঁদ। এখন এই পৃথিবীকে যে যত জোরে পারে, আমরা জানি কি পৃথিবীর সাথে যে কোনো 2টা বস্তুর মধ্যে 2টা আকর্ষণ বল কাজ করে। সো এরা এই পানিটাকে টানতেছে, এরাও এই পানিটাকে টানতেছে। এই যে টানার কারণে এখানকার পানিগুলো সব ছিটকে এই পাশে চলে যায়, চলে গিয়ে এখানে কম পানি থাকে এই জন্য এখানে ভাটা, এখানে বেশি পানি থাকে এই জন্য এটা জোয়ার। এটাকে বলা হয় জোয়ার এবং ভাটা। এটা আমাদের 2টা বস্তুর মধ্যকার আকর্ষণ বলের কারণে হচ্ছে। এখন এটাকে বলা হয় মুখ্য জোয়ার, এটাকে বলা হয় গৌণ জোয়ার। ভাইয়া সূর্য তো আকারে অনেক বড় আর চাঁদ পেটটুকু, তা বস্তুরা যত বড় হবে আকর্ষণ বল তত বেশি হবে। তাহলে মুখ্য জোয়ার তো সূর্যের সাইডে হওয়ার কথা, চাঁদের সাইডে কেন মুখ্য জোয়ার? প্রশ্ন আছে কি না? এই উত্তরটা হচ্ছে সূর্য পৃথিবী থেকে অনেক দূরে। আমরা কি জানি আকর্ষণ বলটা আকার এবং দূরত্বের উপর নির্ভর করে। যেহেতু দূরত্বটা এখানে অনেক বেশি, এখানে দূরত্বটা অনেক কম, তাই পৃথিবী চাঁদের টানটা বেশি ফিল করে। এই কারণে এইখানটার এটাকে বলা হয় মুখ্য জোয়ার, এটাকে বলা হয় গৌণ জোয়ার। ডান। সো এটাকে আমরা বলতেছি আমাদের পরবর্তী টপিক, যেটা আমরা ক্লিয়ার করলাম। সো এবার আমরা একটু চলে যাব আমাদের কিছু এমসিকিউতে। তোমরা কিছু বোর্ড প্রশ্ন, এগুলো কিন্তু আমরা আমাদের ক্লাসগুলোতে করি। আমাদের ক্লাসগুলোতে কিন্তু পোলের মাধ্যমে স্টুডেন্টদেরকে মনে করে একটা টপিক পড়ছি, আজকে ওই টপিকটার এমসিকিউ প্র্যাকটিস করা হবে, যাতে করে আমার স্টুডেন্টরা পড়ার সাথে সাথে এমসিকিউ প্র্যাকটিস করে নিজেদের অবস্থাকে একটু যাচাই করতে পারে। তো প্রথম প্রশ্ন, নিরক্ষরেখা থেকে প্রত্যেক মেরুর কৌণিক দূরত্ব কত? আমরা জানি প্রত্যেক মেরু নিরক্ষরেখা
থেকে প্রত্যেক মেরুর কৌণিক দূরত্ব কত? 90 না? নাকি চিন্তা করো, তোমরা চিন্তা করো। এটা হচ্ছে উত্তর মেরু, এটা হচ্ছে দক্ষিণ। তাহলে কৌণিক দূরত্ব কত? অবশ্যই 90 ডিগ্রি। এই যে 90 ডিগ্রি, এই যে এই মেরু 90 ডিগ্রি, বোঝা যাচ্ছে। এই যে পরেরটায় যাও। 12 ডিগ্রি 30 মিনিট দ্রাঘিমার জন্য সময়ের পার্থক্য কত? কুমিল্লা বোর্ডের প্রশ্ন। 12 ডিগ্রি 30 মিনিট দ্রাঘিমার জন্য সময়ের পার্থক্য কত? 12 ডিগ্রি 30 মিনিট। তো তোমাদেরকে আমি একটু আগে ম্যাথ করা শিখাইছি, এই ম্যাথটাই কিন্তু তোমাদেরকে আমি শিখাই দিচ্ছি যে কীভাবে তোমরা ম্যাথটা বের করবে। আসো তোমরা আমার সাথে আরেকবার বের করো। তো আমরা জানি 1 ডিগ্রির জন্য হইল 4 মিনিট, তাহলে 12 ডিগ্রির জন্য হইল 4 গুণ 12 মিনিট, তার মানে 4 12 কত? 48 মিনিট। এখন 30 মিনিট আবার দিয়ে দিছে, তাহলে আমরা জানি 1 মিনিট সমান সমান 4 সেকেন্ড। তাহলে 30 মিনিট সমান সমান 4 গুণ 30 সেকেন্ড, তার মানে 3 4 12, 120 সেকেন্ড। আর 120 সেকেন্ড মানে হলো 60 সেকেন্ডে যদি 1 মিনিট হয়, তাহলে 120 সেকেন্ড মানে হচ্ছে 2 মিনিট। তাহলে 2 মিনিট আর 48 মিনিট যোগ করলে কত হয়? 50 মিনিট। তাহলে 12 আর 30কে কত মিনিট হবে? 50 মিনিট হবে। কারেক্ট অ্যান্সার হচ্ছে 50 মিনিট। পারবো? বের করতে পারবো? বোঝা যাচ্ছে? পসিবল? বের করা পসিবল? অবশ্যই পসিবল, 100% পসিবল, 110% পসিবল। কুমিল্লা বোর্ড, তোমার একটা প্রশ্ন আমরা সলভ করে ফেললাম। তো আমাদের স্টুডেন্টদেরকে আমরা কিন্তু ক্লাসে এইরকমভাবেই পড়াই। সো তোমরা যারা এখনও পর্যন্ত অনলাইন ব্যাচে ভর্তি হও নাই, কল করো 16910 নাম্বারে। মাস্টার বুক দিতে হবে আমাকে, কারণ মাস্টার বুকও লাগবে, 10 লাগবে, লিমন ভাইয়ের মতো টিচার লাগবে, সব কিছু যদি লাগে কল করো, ভর্তি হয়ে যাও আমাদের অনলাইন ব্যাচে। 50 মিনিট উত্তর। আরও কয়েকটা ম্যাথ দেখবো। নিরক্ষরেখা থেকে প্রত্যেক মিনিটের কৌণিক দূরত্ব 90 ডিগ্রি, এটা একটু আগে পড়ছি, এটা আরও কয়েকটা বোর্ডে আসছে। 4 নাম্বার, ভূপৃষ্ঠে ক স্থানের ঠিক, এই যে প্রতিপাদ স্থান কত? রাজশাহী বোর্ড 24 আসছে। ভূপৃষ্ঠে ক স্থানের ঠিক বিপরীত অবস্থানে খ অবস্থিত। ক এর অবস্থান 42 ডিগ্রি উত্তর অক্ষাংশ হলে খ এর অক্ষাংশ কত? এখানে অক্ষাংশ দিয়ে দিছে। তো আমরা কি পড়ছিলাম? অক্ষাংশ হলে যা তাই, দ্রাঘিমা হলে 180 বিয়োগ এক্স, মানে যেটা দেওয়া থাকবে, ঠিক আছে? সো 42 ডিগ্রি উত্তর হলে এটার প্রতিপাদ হবে 42 ডিগ্রি দক্ষিণ। বোঝানো গেছে? তার মানে এটা হচ্ছে 42 ডিগ্রি উত্তর তো হবে না, যেটার প্রতিপাদ সেটার প্রতিপাদের হয় না, এটা হচ্ছে 42 ডিগ্রি দক্ষিণ। অক্ষাংশের ক্ষেত্রে যা তাই, শুধু দিকটা পরিবর্তন হয়ে যাবে। দ্রাঘিমার ক্ষেত্রেও যা তাই, শুধু দিকটা পরিবর্তন হয়ে যাবে। পূর্ব থাকলে পশ্চিম, উত্তর থাকলে দক্ষিণ। সব 42 ডিগ্রি দক্ষিণ। বুঝতে পারছি? পারি সবাই? এটা পারি। 42 ডিগ্রি দ্রাঘিমা, 42 ডিগ্রি দ্রাঘিমার ব্যবধানে সময়ের পার্থক্য কত? সরি 20 ডিগ্রি। তাহলে 1 ডিগ্রির জন্য যদি হয় 4 মিনিট, তাহলে 20 ডিগ্রির জন্য সময়ের পার্থক্য হচ্ছে 4 গুণ 20 সমান সমান 80 মিনিট। এটা রাজশাহী বোর্ডের প্রশ্ন। 80 মিনিট পারতেছি? এগুলো 80 মিনিট। পরেরটা, এই যে আগে মৌখিক নিয়মে আমরা করাই দিই এইভাবে ক্লাসের মধ্যে, ঠিক আছে? আজকে যেহেতু আমরা ছোট করে পড়াচ্ছি, তোমরা এনরোল করলে ডিটেলসে এই ক্লাসগুলো তখন পেয়ে যাবা। আচ্ছা, পরেরটা, ক স্থানের দ্রাঘিমা 50 ডিগ্রি পশ্চিম, এর প্রতিপাদ স্থানের দ্রাঘিমা কত? সো 50 ডিগ্রি পশ্চিম, দ্রাঘিমার ক্ষেত্রে আমরা জানি কি 180 থেকে ওইটা বিয়োগ দিতে হবে। তো 180 ডিগ্রি থেকে 50 বিয়োগ দিলে হবে হচ্ছে 130। এখানে আছে হচ্ছে পশ্চিম, তাহলে এটা হবে 130 ডিগ্রি পূর্ব। সো উত্তর হচ্ছে 130 ডিগ্রি পূর্ব। পারবো? পারতেছি? অবশ্যই পারতেছি। 130 ডিগ্রি পূর্ব। কুমিল্লা বোর্ড 2025-এ আসছে, দেখছো, একদম রিসেন্টলি আসছে। সো ইউ নিড টু নো, এটা বের করতে হবে, এটা পারতে হবে। পরেরটা, কোন একটি স্থানের অবস্থান 26 ডিগ্রি উত্তর অক্ষাংশে এবং 91 ডিগ্রি পূর্ব দ্রাঘিমায়, স্থানটির প্রতিপাদ স্থান কত হবে? সো আমাদের এখানে দেখতে হবে 26 ডিগ্রি উত্তর অক্ষাংশ।
সো 26 ডিগ্রি উত্তর অক্ষাংশ, আমরা জানি কি অক্ষাংশের ক্ষেত্রে যা যা আছে তাই। তো 26 ডিগ্রি যদি উত্তর হয় তাহলে এখানে উত্তর হবে হচ্ছে 26 ডিগ্রি, উত্তরের বিপরীত হচ্ছে দক্ষিণ। 91 ডিগ্রি পূর্ব দিছে দ্রাঘিমা, এটা দিচ্ছে দ্রাঘিমা। 91 ডিগ্রি পূর্ব মানে হচ্ছে 180 থেকে যদি আমি 91 বিয়োগ দেই তাহলে আসে হইল আমার 9 আছে কত 10, 1 আছে কত 10, 9 হবে, হাতে আমার 1, 10 আছে কত 8 হবে, হ্যাঁ 89, হ্যাঁ তার মানে 89 ডিগ্রি। এখানে দেওয়া আছে কি পূর্ব, তাহলে হবে পশ্চিম। তার মানে 26 ডিগ্রি দক্ষিণ, 89 ডিগ্রি পশ্চিম। 26 ডিগ্রি দক্ষিণ, 89 ডিগ্রি প্রি আবার কি 26 ডিগ্রি পশ্চিম, সরি 26 ডিগ্রি দক্ষিণ। আর কোথায় আছে এই যে এইটা 26 ডিগ্রি দক্ষিণ, এটাও 26 ডিগ্রি দক্ষিণ আছে, কিন্তু 89 ডিগ্রি এখানে আছে পূর্ব, পূর্ব তো না পশ্চিম হবে, আমরা এখানে পাইছিলাম পশ্চিম। সো কারেক্ট আনসার হচ্ছে এ। চট্টগ্রাম বোর্ডে আসছে। পারা যাবে না লিমন ভাই? পারা যাবে? বলো লিমন ভাইকে, বলো পারা যাবে? ওকে, পরেরগুলো একটু দেখে যায় দ্রুত। দেখছো আমি যেটা বলছি ওটাই হবে। আচ্ছা, এই যে এরকম সময় নির্ণয় করতে বলবে, দ্রাঘিমা দেওয়া আছে 80 ডিগ্রি পূর্ব, দুটাতেই 25 জুন। এক্সের প্রতিপাদ স্থান কোনটা? প্রতিপাদ স্থান কোনটা? সো এক্সের প্রতিপাদ স্থান হচ্ছে 45 ডিগ্রি দক্ষিণ আছে, তার মানে হলো 45 ডিগ্রি উত্তর। আগে দেখো এটা হচ্ছে 45 ডিগ্রি উত্তর, সো এটা হবে কারেক্ট অ্যান্সার। ঠিক আছে। আচ্ছা, এই ওয়াই স্থানে উল্লেখিত তারিখে এই দিনের তুলনা দিন রাতের প্রশ্ন, এগুলো ময়মনসিং বোর্ডে আসছে। দিন রাতের গুলাও তোমরা পারবা, 25 জুনের গুলা। দক্ষিণ কল্পনা করা হচ্ছে, সি রেখাটার নাম কি? সি ভৌগোলিক রেখাটি ঢাকা শহরের উপর দিয়ে গেছে, এটা হচ্ছে কর্কট ক্রান্তি রেখা। ইয়াস, ঢাকার উপর দিয়ে কর্কট ক্রান্তি রেখা গেছে, যেটা হচ্ছে এই যে এখানে না, আমাদের ঢাকাটা হচ্ছে এইখানে কোথাও একটা অবস্থিত। সো এই যে রেখাটা, এই রেখাটা হচ্ছে 23.5 ডিগ্রি, এটার নাম হচ্ছে কর্কট ক্রান্তি। আর এখানে আরেকটা আছে 23 ডিগ্রি, এটাও 23 ডিগ্রি দক্ষিণ অক্ষাংশ, এটা হচ্ছে মকর ক্রান্তি, এটা মনে রাখতে হবে। পরেরটা, কোন রেখাটি বাংলাদেশের মাঝামাঝি অতিক্রম করছে? কর্কট ক্রান্তি রেখা। এগুলো সবই তোমরা পারবা, ঠিক আছে। কোনটা বড় দিন, কোনটা ছোট দিন, ঠিক আছে। আমি যদি এগুলো তোমাদেরকে বাদ দিয়ে একটা সৃজনশীল তোমাকে একটু দেখাই দিই, এরকম অনেক অসংখ্য এমসিকিউ আমরা প্রতি ক্লাসে, দেখো কতগুলো 20টা করে এমসিকিউ তোমার পার ক্লাসে যদি করো, 10টা ক্লাস করে 200 এমসিকিউ প্র্যাকটিস হয়ে যায়। এবং আমরা পোল দিই, তোমাদের সামনে ভোট অপশন যায়, তোমরা উত্তর দেখে ভোট দিবা। চলো আমরা একটু এবার কিছু সৃজনশীল দেখি একটা। দেখো এই যে সৃজনশীলটা একটু দেখো, একটা সৃজনশীল দিতে যশোর বোর্ড 2025-এর। আমরা এরকম বোর্ড প্রশ্ন সলভ করে দিই, ক্লাসেই বোর্ড প্রশ্ন সলভ করে দিই, যাতে করে তোমরা তোমাদের মতো করে প্রিপারেশন নিতে পারো। যশোর বোর্ডের একটা প্রশ্ন, পৃথিবীতে মানে লাস্ট ইয়ারই আসছে, পৃথিবীতে এম গতির ফলে দিন ও রাত সংঘটিত হয় এবং সমুদ্রস্থ বায়ু প্রবাহের উপর যথেষ্ট প্রভাব বিস্তার করে। আবার এন গতির জন্য সূর্যরশ্মি পৃথিবীর কোথাও আড়াআড়ি আবার কোথাও খারাপভাবে পতিত হয়। সো আমরা একটা জানি, একটা হচ্ছে আহ্নিক গতি, একটা হচ্ছে বার্ষিক গতি। সৌরজগৎ কাকে বলে আমরা পারি। শুক্র গ্রহে অ্যাসিড বৃষ্টি আমরা আজকে পড়ি নাই, বাট এটা একটা কারণ আমরা আমাদের ক্লাসে পড়িয়েছি, সেটাও তোমরা পারবা। উদ্দীপকে এম গতি পৃথিবীর কোন গতিকে নির্দেশ করছে? আহ্নিক এবং বার্ষিক গতি তোমাদেরকে দাগায় দিতে হবে, ঠিক আছে। আমরা উত্তর এখানে দেওয়া আছে, দেখো সৌরজগৎ কাকে বলে, বৃষ্টি কেন হয়, এম গতিটা হচ্ছে আহ্নিক গতি, আর এন গতিটা হচ্ছে বার্ষিক গতি। এই দেখো এন গতিটা হচ্ছে বার্ষিক গতি। এই যে সেই দুইটা গতির মধ্যে পার্থক্য দিতে হবে। একটার জন্য ঋতু পরিবর্তন, আমি ঋতু পরিবর্তন দেখাইছি না, ঘুরতে 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 কোন জায়গায় চলে যায়। সে এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়ার সময় ঋতু পরিবর্তন হয়। গ্রীষ্মকাল, উত্তর গোলার্ধে গ্রীষ্মকাল, দক্ষিণ গোলার্ধে শীতকাল, অনেক কিছু আছে। সো এই জিনিসগুলো আমরা মোটামুটি পড়ে। আরও একটা আছে দেখো, অপসূর কাকে বলে? অপসূর হচ্ছে জুলাইয়ের 1 থেকে 4 তারিখ সূর্য পৃথিবী থেকে সবচেয়ে দূরে থাকে, একে বলা হয় অপসূর। যখন কাছে থাকে তখন অনুসূর, আমরা এগুলো পড়ছি। তারপর আন্তর্জাতিক তারিখ রেখা প্রয়োজন কেন দেখাচ্ছিলাম তখন। চিত্রে এ গ্রহর ব্যাখ্যা বর্ণনা করতে হবে। এ পৃথিবীর সব থেকে কাছের যেটা আছে এটা তোকে ব্যাখ্যা করতে হবে। 3 নম্বরে আমরা পরেরটা আমাদেরটা ব্যাখ্যা করতে পারি। সো সৌরজগতের এগুলো এক একটা এক এক রকমভাবে আমাদের ব্যাখ্যা করতে হবে। দেখো এ ব্যাখ্যা করছে, এ হচ্ছে বুধ মনে হয়, হ্যাঁ বুধ। আর বি ও সি হলো পৃথিবী এবং মঙ্গল। সো বিভিন্ন গ্রহগুলো সম্পর্কে তোমাদের ব্যাখ্যা করতে হবে। সো আমাদের আজকের এই ক্লাসটা এই পর্যন্তই। তোমরা যারা আজকে ক্লাসটা করছো, যদি ভালো লেগে থাকে, মাস্টার বুক 10-10, লিমন ভাইয়া, সারা বাংলাদেশের সেরা টিচার, সব কিছু এক প্ল্যাটফর্মে একটা লম্বা সময় ধরে সারা বাংলাদেশের মানুষ পেয়ে যাচ্ছে 10 মিনিট স্কুলে। কোর্সে যদি এখনও ভর্তি না হও,
এসএসসি পরীক্ষায় খারাপ করলে কিন্তু বিপদ। সো ওয়েট না করে 16910 নাম্বারটা মুখস্থ করে ফেলো, কল দাও, কল দিয়ে বলো লিমন ভাই বলছে মাস্টার বুক 1010 এবং লিমন ভাই, তিনটাকেই যদি পেতে হয় আপনাকে কল দিতে, বাকিটা ওরাই তোমাকে বলে দিবে। কল দিয়ে ভর্তি হও, ক্লাস করো এবং নিজের প্রিপারেশনকে 100তে 100 ঝালাই করে নাও। তোমাদের সাথে ইনশাআল্লাহ পেইড ব্যাচে দেখা হবে প্রত্যেকটা ক্লাসে বিস্তারিত টপিক নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।